কাঁঠাল আমাদের জাতীয় ফল, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল। তার সব কিছুই খাওয়া যায়। তার মধ্যে খুব পছন্দের একটা জিনিস হচ্ছে কাঁঠালের বিচি বা আঁটি। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি তৈরি করব। পুরো রেসিপিটা জানতে চাইলে ব্লগটি দেখে নিতে হবে। নমস্কার, আমি শিমুশা অবসাক, ওয়েলকাম মাই নিউ ব্লগ। প্রথম অংশ দেখেই বুঝতে পেরেছেন আমি রুই মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। ঠিক বুঝেছেন। কিভাবে রান্না করলাম তা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাঁঠালের বিচিগুলোর চোচাগুলো সুন্দর করে খুলে নিয়েছি। তারপর ভালো করে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার সময় আমি 2 থেকে 3টে আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তবে আমি দিলাম। আমার মা অনেক আগে এই রেসিপিটা করে খাইয়েছিল। অনেক বছর পর আমি আবার এই রেসিপিটা তৈরি করলাম। যাই হোক, এর ফাঁকে আমি রুই মাছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মেখে ভালো করে এপিট ওপিট মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজার এই ফাঁকে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে নেওয়ার পর উপরে যে লাল অংশটা থাকে সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই লাল অংশে অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্য আঁশের মতো উপকারী উপাদান থাকে, যা শরীরের জন্য ভালো। তাই পরিষ্কার ও খাওয়ার উপযোগী হলে অযথা এই লাল অংশ ফেলে না দিলেও চলতে পারে। যদিও আমি ফেলে দিয়েছি, আমি কিন্তু সুন্দর করে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পিষনি দিয়ে আধা ভাঙ্গা করে আলু এবং কাঁঠালের বিচি ভেঙে নিয়েছি। ঠিক এই রকম, পুরোটা ম্যাশ না, আবার এরকম আধা ভাঙ্গা, মানে দানা দানা যাতে থাকে, ঠিক এইভাবে ভেঙে নিয়েছি। তারপর মাছ ভাজার ওই তেলে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর আমি মশলা হিসাবে অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা। পেঁয়াজ রসুন ছাড়াও যে রান্না মজার হয়, তর্ক না করে একদিন এভাবে খেয়ে দেখবেন। সত্যি বলছি, অনেক মজার হয়। আমরা সনাতনীরা পেঁয়াজ রসুন ছাড়াও মজার রান্না খেয়ে থাকি। একবার আমাদের রান্না ফলো করে বানিয়ে ফেলুন, দেখবেন আপনিও বলবেন সত্যি দারুণ লাগে খেতে। তো যাই হোক, মশলাটা কষানোর পরে ওই মশলার মধ্যেই আমি কাঁঠালের বিচি এবং আলু আধা ভাঙ্গা করে রাখাগুলো দিয়ে দিয়েছি। তারপর আলুর সঙ্গে কাঁঠালের বিচি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল উপর দিয়ে ঢেলে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। নামানোর আগে আমি গরম মশলা অ্যাড করেছি। যেহেতু আমি প্রত্যেকটা রান্নায় কাঁচা লঙ্কা অ্যাড করি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এটা একটু পাতলাই নামাবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ঝোলটা অনেকটা থেমে আসে। আপনারা হয়তো অনেকেই এইভাবে কাঁঠালের বিচি দিয়ে ডাল দিয়ে রান্না করেন। একবার আমার মতো করে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ মজা। এই রকম রান্না গরম ভাতের সাথে একদম জমে যায়। আমি গরম গরমটাই আপনাদেরকে দেখালাম, ঠান্ডা হলে কিন্তু জমে যায়। আমার এই ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।